একের পর এক সংঘটিত ঘটনায় নরেন্দ্র মোদীর অফিসে উত্তেজনা। পরন্ত বিকেলের মতোই থমথমে আবহ সর্বত্র। আর মাত্র কয়েক ঘন্টার মধ্যেই মোদীকে নিতে হবে সিদ্ধান্ত। সারা বিশ্ব উন্মুখ হয়ে তাকিয়ে আছে ভারতের দিকেই। কি এমন সিদ্ধান্ত যার রীতিমতো নড়িয়ে চড়িয়ে দিয়েছে ভারত ও পাকিস্তানের সামরিক কর্মকর্তাদেরও। 22 এপ্রিল কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ এক হামলার পর 7 মে পাকিস্তানের ভেতরে অভিযান চালায় ভারত। এর পাল্টা জবাবে পাকিস্তান শুরু করে অপারেশন বেনিয়ানুন মারসুস। 4 দিনের তীব্র যুদ্ধের পর 10 মে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ঘোষিত হয় যুদ্ধবিরতি। এরপর থেকেই দুই দেশের সামরিক নেতৃত্ব, বিশেষ করে ডিজিএমও বা সামরিক অভিযানের মহাপরিচালকরা নিয়মিত যোগাযোগ রাখছেন। চুক্তি অনুযায়ী 18 মে নির্ধারিত যুদ্ধবিরতির RICL TMX যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। মেয়াদ শেষ হওয়ার কথা ছিল, কিন্তু এই যুদ্ধবিরতির কি নির্দিষ্ট কোনো মেয়াদ আছে কিনা তা নিয়ে বরাবরই প্রশ্ন ছিল। তবে ভারতীয় সেনাবাহিনী স্পষ্ট জানিয়ে দিয়েছে এই যুদ্ধবিরতির কোনো নির্দিষ্ট মেয়াদ নেই। এটি মেয়াদহীন এবং উভয় দেশের সম্মতিতে তা চলমান থাকবে। এদিকে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং জানিয়েছেন অপারেশন সিঁদুর এখনো শেষ হয়নি। অন্যদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ জানিয়েছেন, আমরা শান্তি চাই, তবে আমরা শত্রুদের শিক্ষা দিয়েছি। যুদ্ধবিরতি স্থায়ী করতে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সহ আন্তর্জাতিক সম্প্রদায় কাজ করে যাচ্ছে। সম্প্রতি ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি বলেন, দুই প্রতিবেশী দেশের মধ্যে স্থায়ী শান্তি ও সংলাপের পথ সুগম করতে যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথভাবে কাজ করছে যুক্তরাজ্য। তবে যুদ্ধবিরতি চলবে মানেই যে যুদ্ধ বন্ধ তা কিন্তু নয়। হয় আবার যুদ্ধ হবে, নয়তো যুদ্ধবিরতি নবায়ন। যখন সেই সময় শেষ হবে তারপরই বা কি হবে? সানজিদা আফরিন, সোনিয়া, রূপালী, বাংলাদেশ।